আচ্ছা, কোরআন তেলাওয়াত করতে কোনো ইবাদতের প্রয়োজন আছে? মানে কোরআন তেলাওয়াত করাটা এমনি ইবাদত, তাই না? কিন্তু একটা ইবাদত আছে, যে ইবাদত করবেন আপনি কোরআন তেলাওয়াত ছাড়া করতে পারবেন না। ইবাদতটার নাম কি? একটু জোরে বলেন। নামাজ। নামাজ। আপনি যখন যাকাত দিবেন, কোরআন তেলাওয়াত করা দরকার আছে তার সাথে? না, কোনো প্রয়োজন নাই। আপনি দান করতেছেন, কোরআন তেলাওয়াত করা দরকার আছে? না। একজনকে আপনি বাসায় দাওয়াত দিয়ে আপনি খাবার খাওয়াচ্ছেন, কোরআন তেলাওয়াত করা দরকার আছে? কিন্তু আপনি নামাজে দাঁড়াইছেন, কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে? তারপরে নামাজ পড়তে গেলে আপনাকে কোরআন তেলাওয়াত জানতেই হচ্ছে, তাই না? তো আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা এমন যে আমরা বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়া শিখেছি। মানে নামাজের যে সূরাগুলো, এই সূরাগুলো আমরা শিখেছি কি দিয়ে? এই নামাজ শিক্ষা যে বইগুলো আছে, ওইখানে সূরার নিচে যে বাংলা অনুবাদ দেওয়া আছে, ওই বাংলা অনুবাদ দেখে দেখে বেশিরভাগ মানুষের সূরা শেখা, তাই না? আমি আপনাদের কিন্তু ছোট করছি না, বুঝাচ্ছি জাস্ট। কিন্তু এরপরে ওই বাংলা দেখে যে আপনি শিখছেন, ওইটা ছাড়া আপনি কি নামাজ আদায় করতে পারতেছেন? কথা বলেন। তার মানে আপনি নামাজ আদায় করতে হলে আপনাকে কোরআনে কারীম লাগবে, তাই না? তো এইটা বাংলা দেখে আমরা যারা শিখলাম, অনেক মুরব্বীও শিখেছেন বাংলা দেখে। তাহলে যে মুরব্বী বাংলা দেখে শিখতে পারছেন, আমার বিশ্বাস তিনি আরবি দেখেও শিখতে পারবেন। শুধু একটু সময়ের ব্যাপার। 6 মাস লাগতে পারে, 8 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, কিন্তু হবে ইনশাআল্লাহ। এই সময়টা কি আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আছে। এবার একটা মজার একটা হাদিস শুনিয়ে দেই। আগেও হয়তো শুনেছেন, এরপরেও একটু শোনায় দেয়। রাগ করবেন কেউ? জোরে বলেন, রাগ করবেন কেউ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি আতাহু মালাকুন ফাকামা খালফাহু ইয়াস্তামিউল কুরআনা ওয়া ইয়াদনু ফালা ইয়াস্তামিউ ফালা يزال يستمع ويتلو حتى يضع فاه على فيه فلا يقرأ آية إلا كانت في جوف الملك। একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বলতেছি বাবারা, একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন এবং মনে রাখবেন। বাড়িতে গিয়ে মা বোনেরা যারা আছে তাদেরকেও শোনায় দিবেন, কারণ মা বোনেরাও ঠিক মতো নামাজ আদায় করে না, ঠিক কিনা? তারা কোরআন তেলাওয়াত ঠিক মতো করতে চায় না। যারা পারে তারাও গড়িমসি করে, আর যারা পারে না তাদের অবস্থা তো আরো নাজুক অবস্থা। আমার আপনার নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যায়, নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলে ওই সময়ে একজন ফেরেশতা এসে আল্লাহর বান্দার পিছনে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। কেন দাঁড়িয়ে যায়? একটু আগেই বললাম, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় কোরআনে কারীম যখন তেলাওয়াত শুরু করেন, ওই ফেরেশতা পিছনে এসে দাঁড়িয়ে যায়। আস্তে আস্তে আল্লাহর বান্দার কাছে যায়, আর ওই ফেরেশতা আল্লাহর বান্দার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে আর আল্লাহর বান্দার কাছাকাছি যায়, আরো কাছাকাছি যায়। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর বান্দার আরো কাছাকাছি যায়। আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াদা ফাহু আলা ফিহি, এইভাবে যাইতে যাইতে ফেরেশতা আল্লাহর বান্দার সাথে একেবারে মিশে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার জবানের সাথে ফেরেশতা তার জবান লাগায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ফেরেশতা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর বান্দার কাছাকাছি হতে হতে এত বেশি কাছাকাছি হয়ে যায় যে ওই ফেরেশতা তার জবানটাকে আল্লাহর সেই বান্দা নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত
করে তার জবানের সাথে মিশায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন ফালা ইয়াকরা আয়াতান ইল্লা কানাত ফি জাওফিল মালাক। আল্লাহ রাসূল বলতেছেন এরপরে আল্লাহর ওই বান্দা যে আয়াতগুলো তেলাওয়াত করে ওইটা যেন ফেরেশতাই করে। আর আসতে কোন জোর বেশি হয়ে গেছে, আরো আসতে বলেন। নামাজে দাঁড়ায় আপনি তেলাওয়াত করতেছেন, ফেরেশতা এসে আপনার সাথে মিশে গেছে, তখন যেন ওই তেলাওয়াতটা আপনি আর করতেছেন না, ওই ফেরেশতাই করতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন তেলাওয়াত শিখবেন না শিখবেন না? জোরে বলেন শিখবেন না শিখবেন না? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে বাবা। আল্লাহ তোমারে অনেক বড় করুক, কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করে নেক। সবাই বলি আমিন। সবাই বলার পরে কিন্তু একাই বলছে মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। তাহলে দেখেন আপনি যেন তেলাওয়াত করছেন না, নামাজে দাঁড়িয়ে আপনি তেলাওয়াত করছেন, মানে কি শেষ পর্যন্ত আপনি যেন তেলাওয়াত করতেছেন না। ভাইরা এরপরেও কি নামাজ পড়বেন না? জোরে বলেন নামাজ কি পড়বেন না এরপরেও? আমরা তো এই জুমার সময় সব মনে রাখি, মাহফিলের প্যান্ডেলে সব মনে রাখি, কিন্তু এই দুইটা জায়গা থেকে সরে গেলে একেবারে সব ভুলে যাই। আপনি যেখানে আছেন আপনি ওখানেই নামাজ পড়েন, আপনি মাঠে আছেন মাঠেই পড়েন, পানি নাই তায়াম্মুম করে আপনি নামাজটা আদায় করে নেন না। আপনি তেলাওয়াত করতেছেন মানে আপনি তো তেলাওয়াত করছেন না, কি করতেছে? ফেরেশতা। তাহলে দেখেন এই হাদিস দিয়ে নামাজের মর্যাদাও যেমন বোঝা গেল, কোরআন তেলাওয়াতের মর্যাদাও তেমন বোঝা গেল। কারণ অন্য সময়ও তো আল্লাহর বান্দারা তেলাওয়াত করে, সেই সম্পর্কে তো হাদিসটা আসে নাই। আসছে কি? আল্লাহ রাসূল তো সেই সময় নিয়ে হাদিসটা বলেন নাই, বলছেন কোন সময় তেলাওয়াত নিয়ে? নামাজে দাঁড়ায় তেলাওয়াত নিয়ে। এই জন্য একটু কষ্ট কি করা যাবে না? যাবে না কষ্ট করা একটু?